তুমি ভালো আছো? মৌসুমী ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো আজ বানাবো চিলি চিকেন। তো দেখো চিলি চিকেন বানানোর জন্য দেখো এখানে 800 গ্রাম মতো আমি চিলি চিকেনের পিস করে নিয়েছি। দেখো গোল সাইজ পিস করে নিয়েছি। আর এখানে দেবো আমি একটা ডিম, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে আদা রসুন বাটা, আর এখানে দেবো ময়দা, কর্নফ্লাওয়ার। তো চলো একে একে মাখিয়ে নিই আমি সবকিছু। ডিমটা ফাটিয়ে নিলাম। তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো, আমি একটাই দিলাম। আদা রসুনটা দিয়ে দিলাম এখানে, দেখতেই পাচ্ছ। এখানে আমার আগে একটা গোলমরিচ ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। মোটামুটি এই যে প্যাকেটগুলো হয় এর একটা গোলমরিচ দিলেই হয়ে যাবে। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো। আমরা যেহেতু ঝালটা কম খাই সেই জন্য আমি আর দেখো গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিই। এখানে দেখো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি। এটা কতটা হবে, হয়তো 50-এর একটু বেশিই হবে। যাই হোক আমি এখানে একটু ময়দা অ্যাড করে দেবো। ময়দা ওই 50-এর মতোই দেবো। আর নুন আর সরষের তেল দিয়ে যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম তাই আমি আর নুনটা দেবো না, একটুখানি জাস্ট ছড়িয়ে দেবো এর মধ্যে। আমি মাংসটা ধুয়ে মানে চিকেনটা ধুয়ে আমি নুন আর তোমার সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার সব কিছুই দেওয়া হয়ে গেছে মোটামুটি। তাহলে আমি কি কি দিলাম, গোলমরিচ দিলাম, ডিম দিলাম, ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, সব রকমই দিলাম। আর আগে নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে এটা একটা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো, ঠিক আছে? দেখো মাখাবার পর কত সুন্দর হয়েছে। এইরকম আট আট করেই তোমরা মাখাবে, হ্যাঁ, একদম যেন মানে না হয়। তোমরা সবাই জানো নিশ্চয়ই, তাও বলে দিলাম। আর একটা কথা, আমি এটা আধ ঘন্টার মতো ফ্রিজে রাখবো। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, এটা আমি ফ্রিজেই রাখবো। যেহেতু আমি আরও আধ ঘন্টা আগে ধুয়ে মাংসটা নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আরও আধ ঘন্টা রাখবো, মানে 1 ঘন্টা হবে। এটা ভাজার পর আরও খুব সুন্দর হবে আর জিনিসটা খুব নরম হবে। তাহলে চলো এবার আমি ক্যাপসিকাম টমেটো সব কেটে নিই, ওগুলো দেখাই তোমাদের। তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে, চিকেনটা আমি বের করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এটা সাদা তেল দিয়েছি। এবার আমি এগুলো ভাজবো। আর তোমাদের যদি মনে হয় নুনটা ঠিক হলো কিনা তোমরা একটু জিভে চেখে দেখে নিতে পারো মাখানোর সময়। আঞ্জার যদি না সবার ঠিকঠাক থাকে তাহলে একটু দেখে নিতে পারো। এবার আমি ভেজে নেবো। আমি 2-3টে করে দিয়ে দিচ্ছি, এগুলো খুন্তি দিয়ে আমি ছাড়িয়ে নেবো ভাজার পরে। আর এখানে দেখো আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম একটা নিয়ে নিয়েছি, আর 3টে টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আর এখানে আদা রসুন একটু কুচিয়ে নিয়েছি, এটা ফোড়নে দেবো বলে, ঠিক আছে? তা চলো ভাজার পর কেমন আছে দেখাই তোমাদের। দেখো বেশি কড়া করবে না, চিকেন তো যেহেতু এটা একটু আধ ভাজার মতো হয়ে গেলে এটা উল্টে দেবে, দিয়ে একটু চেপে চেপে মতো দেবে, তাহলে ভাজাটা ভালো হবে। হ্যাঁ, আর বেশি কড়া করেও ভাজবে না। আমরা যেমন মাছ ভাজি বেশি কড়া করে বেশি একটু, ওরকম বেশি কড়া করেও ভাজবে না। তাতে কি হয়, চিলি চিকেনগুলো বেশ শক্ত হয়ে যায়, ঠিক আছে? আর এর মধ্যে তো ময়দা যেহেতু দেওয়া আছে, ময়দা জিনিসটা একটু শক্তই পড়ে, তাই এইভাবে উল্টে পাল্টেই নেবে তোমরা। চলো দেখাই ভাজার পর। অনেকে বলে চিকেন ভাজতে নাকি অনেক ডুবো তেল লাগে। দেখো আমি কড়ায় কতটুকু তেল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই দেখো। আর ননস্টিকের কড়ায় ভাজলে সত্যি বলতে না, এগুলো একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজলে খুব দারুণ ভাজা। আমার ভাজাটা দেখো এখানে তোমাদের দেখে মনে হচ্ছে কোথাও কিছু মানে একটু আছে বা কোনো কিছু। দেখো পুরো পরিষ্কার একদম ভাজা হয়ে গেছে, একদম নরম তুলতুলে। তো যাই হোক, হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি কিন্তু গ্রেভি তৈরি করব। খুব বেশি আমি তেল কোনো দিনই দিইনি, এরকম তেলেই আমি ভেজেছি আগে গোড়াই। তা অনেকে বলে না যে বেশি তেল লাগে তা আমি এই চিলি চিকেন করলে স্বাদও হয়, কিন্তু অথচ দেখো কত সুন্দর। এখনও দেখো যা তেল আছে, আমি এতেই গ্রেভি তৈরি করবো, আলাদা করে আর কোনো তেল দেবো না। এটা আঁচ কমিয়ে কমিয়ে, দেখো আমার গ্যাসের ফ্লেমটা রেখেছো কতটুকু বাড়ানো, আবার এটাও কমিয়ে কমিয়ে আমি করবো। আমার
চিকেনগুলো সব ভালো হয়ে গেছে চিলি চিকেনের। তো এবার আমি দেখো দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। আর তোমরা দেখে নিতে পারো, দেখো আমি কিন্তু তেল আর আলাদা করে দিইনি, এই তেলেই করছি। যাই হোক, আর চিকেনগুলো আমার ভাজাটা দেখে নাও, এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর ফোড়নটা দিয়ে আমি আদা রসুনটা যেটা কোঁচানো ছিল ওটা আমি দিয়ে দিলাম। ওটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। একটু রসুনের ফ্লেভারটা উঠে গেলে, গন্ধটা পেয়ে গেলেই আমি এটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি টমেটো সস আর সয়া সস গুলে রেখে দিয়েছি। দেখো অল্প একটু জল দিয়েছি তার মধ্যে, যেহেতু জিনিসটা অল্প, আমি বেশি আজকে করছি না, দিনে 1-1.5 কিলো রান্না হয়ে যায়, একটু অল্প করেই আনলাম। হ্যাঁ, যাই হোক, রসুনটা ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে দেবো, সেই পেঁয়াজ কাটাগুলো। তো দেখো পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাই। দেখো পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোগুলো তুলে দেবো। এবার এটাও হালকা করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে জল ফেলে দেবো। দেখো আমার ক্যাপসিকাম টমেটো এগুলো সবই হয়ে গেছে। এবার আমি সসটা গুলে রাখা ওটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে অল্প একটু নুন দেবো। আর এখানে দেখো আমার সেই বাটিতে যেতে চিলি চিকেন মাখিয়েছিলাম, এই জলটা আছে, এই জলটা ব্যবহার করব। তারপর যদি লাগে দেবো। অনেকে কর্নফ্লাওয়ার ময়দা গুলে দেয় গ্রেভিটা বাড়ানোর জন্য, আমার কোনো গ্রেভি বাড়ানোর দরকার নেই, আমি সিম্পল রান্নাটা করবো, সেই জন্য আমার ময়দা বা কর্নফ্লাওয়ার আমি কোনোটাই গুলে দেবো না। তোমরা চাইলে দিতেই পারো গ্রেভি করার জন্য, যারা গ্রেভি খেতে ভালোবাসো। চিলি চিকেনে অনেকে গ্রেভি ভালোবাসে, তো আমি দেবো না, কারণ আমরা ওগুলো পছন্দ করি না। যারা পছন্দ করো তারা দিতেই পারো। দেখো আমি নুন দিয়ে দেবো, যেহেতু চিকেনের নুনটা মাখানোই ছিল, আমি এতটার মতো দিয়ে দেবো। এবার আর যদি চেখে দেখবো, যদি লাগে তো তখন আবার দেবো। এবার যে একটু মানে গন্ধটা বেশ বেরোবে, আর তখনই আমি জলটা ঢেলে দেবো। তো দেখো আমার নাড়ানো কমপ্লিট, প্রায় কষানো। এবার আমি জলটা দিয়ে দিলাম, আর সসের বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। আর একটু জল আমি অ্যাড করব, এই 1 মগের মতো জল আমি দেব। গ্রেভিটা ফুললে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো। আর এখানে আমি 4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অন্য কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো দিইনি, এই 4টের মতো, এটা আমার জন্য। আর ওই শুকনো লঙ্কাটাই যা দিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়ো তো মাখাবার সময় তো দেখিয়েছি দিয়েছি। আচ্ছা, এটা এরকম হবে, আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে দেবো। চলো হওয়ার পর দেখাই। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এবার আমি চিনিটা দিয়ে দেবো, আমার পুরো রেডি প্রায়। চিনিটা দেবো আর নামিয়ে নেবো। দেখো আমি এতটার মতো চিনি দিলাম, তোমরা চাইলে এর মধ্যে বাতাসা বা গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি আজকে চিনিটাই দিলাম। 10 মিনিটের মতো ফোটালাম, একদম নরম হয়ে গেছে। দেখো তোমরা, কত সুন্দর লাগছে, দেখেছো? ব্যাস, এটা এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। লুকটা দেখে নাও তোমরা, ভালো লাগছে তো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো বাসন ছিল, সেগুলোও মেজে নিলাম। 10 মিনিটের দিকে হলো, হতে হতে এগুলো বাসনগুলো মাজা হয়ে গেলো। খেয়ে উঠে বাসন মাজতে খুব কষ্ট হয়। তা চলো এবার খাওয়া দাওয়া নিয়ে আসি। দেখো এই সেই আমার চিলি চিকেনটা তৈরি, দেখো একদম বসে গেছে ঘন ঘন হয়ে। যাই হোক, আর এখানে আছে হাঁড়িতে ভাত, আজকে সাদা ভাত আর চিলি চিকেন, এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া নিয়ে আসি। দেখো আমার সেই খাওয়া দাওয়া নিয়ে আমি চলে এসেছি। এখানে চিলি চিকেন নিয়ে নিয়েছি, এখানে উচ্ছে সেদ্ধ আছে, আর এখানে স্লাইস করে শসা কাটা, আর 1 কাপ পরিমাণ ভাত, আর এখানে জল। চলো খাওয়া দাওয়া করে নিই।
এই জলটা খেয়ে নিই। জল খেয়েই পেট ভরছে। তাহলে উচ্ছেটা আগে মেখে নিই ভাতের মধ্যে। উচ্ছে বেশ আলু ভাতে দিয়ে মাখলে ভালো লাগে বলো? তো আমাকে তো শুধুই খেতে হবে, করা আছে। এক গালে ঘিঁটবো। উচ্ছে খাওয়া হয়ে গেছে, এবার সেই চিলি চিকেনটা ঢালছি। দেখো সব একসঙ্গে ঢেলে নিয়েছি, রাখারাখি সিন নেই। এই একটা চিলি চিকেনের পিস, এই একটা পিস, এই একটা ছোট্ট পিস, ঠিক আছে? আর এটা একটা টুকরো চলে এসছে। আর লোকে বলে না যে যারা ভাবছো যে কম খেয়ে কি করে থাকবো, আমি কিন্তু এই ভাত খাই দুপুরে, আর সকালে আমার হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে 2 পিস পাউরুটি, কলা, ডিম সেদ্ধ থাকলে খাবো, নালে খাবো না। যাই হোক, ওটা বিকেলেও খেতে পারি ডিম সেদ্ধ, বা দুপুরে লাঞ্চে খেয়ে নিতে পারি। আর রাত্রিরে আমাকে 2টো রুটি খেতে বলেছে, আমি রুটি খাই না, মুড়ি খেয়ে নিই, যা সবজি থাকে সেই দিয়ে, নালে ছাতু দিয়ে। এই হচ্ছে আমার খাওয়া। আর সন্ধ্যাবেলা যদি খুব খিদে পায় আমার জিম থেকে এসে, কোনো সময় ডিম সেদ্ধ খাওয়া বাকি থাকলে খেয়ে নিই, আর নয়তো 2টো বিস্কুট বা 2টো শুকনো মুড়ি খেয়ে নিই। চলো আর কথা বলবো না, ওই পিসটাই আগে ছিঁড়ি। আগে না আমি ভাবতাম এত অল্প খেয়ে মানুষ থাকে কী করে, এখন না আমার আর খেতেও ইচ্ছা করে না। অল্প খেয়ে আমার অল্প খেলেই পেটটা ভরে যায়। এই যে দেখছো এগুলো নিয়ে বসেছি, এগুলো কিন্তু কম কিছু না, এত শোঁসা মোসা হ্যান ত্যান, এবং সেটা তোমার হয়ে যায়। খুব নরম। আজ শসাটা বেশ ভালো লাগছে। শসাটা কিন্তু খোলা সমেত খাই, ঠিক আছে? কদিন খোলা ছাড়িয়ে খাচ্ছি না, এখন বলছে খোলা সমেত খেতে। মানে আমরা গরু গাছের মতো সবই খেয়ে নিচ্ছি কাঁচা কাঁচা। আমাকে বলেছে বাটি ভর্তি করে শাক খেতে। এখন বর্ষার সময় শাক খেতে খুব ঘেন্না করে, ওই জন্য আমি খাচ্ছি না। তা কী বলবো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আমি আরও ভালোবাসা পেতে চাই। আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার আজকে চিলি চিকেন রান্না বা আমার খাওয়া দাওয়া কেমন লাগলো, পুরো ভিডিওটা আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি তাহলে খুব খুব খুশি হব। তোমরা তো চাও বলো আমি খুশি থাকি, আর তোমরা যদি এরকম খুশি খুশি মানে আমাকে কমেন্ট করে জানাও, আমারও খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।